এক ভাই লিখেছেন, গণতন্ত্র যদি হারাম হয় তাহলে ইসলাম রাষ্ট্রীয়ভাবে কিভাবে প্রতিষ্ঠিত হবে? গণতন্ত্র আসার আগে যেভাবে হয়েছে সেভাবে হবে। গণতন্ত্রের বয়স, আধুনিক গণতন্ত্রের বয়স এখনো তো 200 হয় নাই মনে হয়। তো 150 বছর আগে যেটা আসলো সেটা দিয়ে ইসলাম কায়েম করতে হবে কেন? এর আগে 1300 বছরে পৃথিবীর বুকে কি ইসলাম কায়েম হয় নাই? আল্লাহর নবী মদিনায় ইসলাম কায়েম করলেন দাওয়াতের দ্বারা, মক্কায় ইসলাম কায়েম করলেন জিহাদের দ্বারা। একবার খেলাফতের পতন হলো চেঙ্গিজের নাতি হালাকু খানের হাত ধরে, এরপরও পৃথিবীতে আবার খেলাফত ফিরে আসলো। তারপরও 700 বছর পর্যন্ত দুনিয়ায় খেলাফত ছিল। একবার পতনের পর দুনিয়ায় কিভাবে এসেছিল? তখন তো গণতন্ত্র দিয়ে আবার আব্বাসী খলিফা আসে নাই, সেলজুকিরা আসে নাই, ওসমানীরা আসে নাই। আগে যেভাবে এসেছে এখনো সেভাবে আসবে। আগের কোরআন পুরনো হয়ে যায় নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন সূরা বাকারার সর্বশেষ আয়াত 286 নম্বর আয়াত, তিনি সাধ্যের বাইরে বোঝা কারো উপর চাপিয়ে দেন না। কোরআনে যেহেতু তিনি গণতন্ত্রের আদেশ দেন নাই, কিন্তু ইসলাম কায়েমের আদেশ ঠিকই দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত ইসলাম কায়েম কোরআনের দ্বারা, নবীর আদর্শের দ্বারা, সাহাবীদের তরিকার দ্বারাই সম্ভব। কালেমার অংশ দুটোতে এজন্যই দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হবে হার জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে। তার তরিকার বাইরে নামাজ হলে সেই নামাজও বেদাত হবে, তার তরিকার বাইরে জিকির হলে সেই জিকিরও বেদাত হবে, তার তরিকার বাইরে আন্দোলন হলে সেই আন্দোলনও বেদাত হবে। আল্লাহর রাসূল আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত নম্বর 21। যাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিপূর্ণ আদর্শ আছে, তাদের আব্রাহাম লিঙ্কন লাগে না, তাদের জর্জ ডব্লিউ বুশ লাগে না। মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রাসূলের পথে চলবো, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো। রাসূলের পথে চললে ভরসা কিভাবে রাখবো? আরে ভরসা আসবাবের উপরে না, সব আসবাবের দাতা যিনি তার উপর রাখবো। আমার কাজ নবীওয়ালা তরিকায় মেহনত করা। সফলতা বা বিজয় আমার হাতে না, আমি মেহনত করব, বিজয় আল্লাহ দিবেন। কিভাবে দিবেন ভাবা আমার মতো গুনাহগার বান্দার কাজ না। বদরে যেভাবে দিয়েছেন প্রয়োজনে সেভাবে দিবেন। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশ বিরোধী জিহাদের সিপাহ সালার প্রধান সেনাপতি, তখন সেই জামানায় একজন ব্যক্তিত্ব ছিলেন, বরেণ্য ব্যক্তিত্ব, শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি। ইনি প্রসিদ্ধ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি না, ওনার বহুত সিনিয়র শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি তো কম বয়সী ছিলেন, অল্প বয়সেই দুনিয়া থেকে চলে গেছেন, মুরব্বী হতে পারেন নাই। শেখ মোহাম্মদ থানভী তখন সিনিয়র পারসন। তো তখন তিনি ফতোয়া দিয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ নাজায়েজ, জিহাদ হারাম। তার এই ফতোয়া ব্যাপকভাবে প্রচারিত হচ্ছিল। আর জানেন এই টাইপের ফতোয়া বেশি প্রচারিত হয় সরকার পক্ষ নিজেরাই টেহা দিয়ে প্রচার করে। কেউ ফতোয়া দিয়ে জেলখানায় যায়, কারো ফতোয়া ইংলিশ ট্রান্সলেশন করে জাতিসংঘেও পাঠানো হয়। তো এখন ব্রিটিশরা এই ফতোয়া ব্যাপকভাবে প্রচার করতে থাকলো। এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এসে সবাই খোঁড়া মারে, জুয়ান রে ইসলাম বুঝা উল্টায় ফেলাইছো, মুরব্বীরা কিছু বুঝে নাই, কোরআন হাদিস খালি তোমরাই পড়ছো। শেখ মোহাম্মদ থানভী তখন তো রহমতুল্লাহ আলাইহি না, তখন তো জিন্দা দামাত বারাকাতুহু, ওনারা বুঝে নাই, নিজেরাই খালি বুঝে উল্টায় ফেলাইছো। তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি একবার ভাবলেন ডিসকাস করা দরকার। নিজেদের মধ্যেই যদি ঝামেলা থাকে, মানুষকে কখনো এক প্ল্যাটফর্মে আনা যাবে না। যদি চাই আম মানুষকে এক প্ল্যাটফর্মে আনবো, আগে ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হতেই হবে। আলেমরা ঐক্যবদ্ধ না হলে সারা জীবন যত ঐক্যের কথা বলুক, আম মানুষ জিন্দেগিতে ঐক্যবদ্ধ হবে না, এটা সম্ভবই। তো এখন তিনি ভাবলেন একটু ডিসকাস করি। একদিন গেলেন শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহর কাছে, হযরত আমরা শুনেছি আপনি নাকি ফতোয়া দেন ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ হারাম। তিনি বললেন হ্যাঁ অবশ্যই হারাম। আচ্ছা কোন যুক্তিতে বা কোন দলিলে হারাম একটু জানালে উপকার হয়। যদি বিষয়টা আসলেই হারাম হয় তাহলে আপনাকে ওয়াদা দিচ্ছে আজকেই সিপা সালারের দায়িত্ব ছেড়ে দেব, সব তল্পা গুটিয়ে নিব, আর জিহাদ টিহাদ করার দরকার নেই আমাদের, একেবারে মাদ্রাসা নিয়ে খালেজ বসে যাবো, আর কোনো ফিকির করব না। তিনি বললেন মূল কারণ হলো তোমরা সংখ্যায় দুর্বল, তোমাদের কিচ্ছু নাই, তোমাদের ভূমি নাই, তোমাদের অস্ত্র নাই, তোমাদের সৈনিক নাই, সামরিক প্রস্তুতি নাই, শক্তির ভারসাম্য নাই। কোথায় ব্রিটিশ, কোথায় তোমরা? তো এখন জিহাদ করা মানে আত্মহত্যা করা, আর ইসলামে আত্মহত্যা করা হারাম। সহজ যুক্তি। শেখ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি এখন তিনি কি দিয়ে বুঝাবেন? যুক্তির জবাব তো যুক্তি দিয়েই দিতে হয়। এখন তিনি যদি একটা আয়াত বলেন, তিনি বিপরীতে আরেকটা দায়ের করাবেন, আগে তো যুক্তিরে খণ্ডন করতে হবে। তিনি বললেন হযরত আমার জাস্ট একটা প্রশ্ন, সির্ফ একটা জিজ্ঞাসা, যদি এটার প্রশান্তিমূলক জবাব দেন সব ছেড়ে দিন। আচ্ছা ঠিক আছে, একটা না কয়টা প্রশ্ন আছে কও তুমি। হযরত আমার কনফিউশন হলো, আমরা দুর্বল মানি,
অস্ত্র শস্ত্র নাই মানি, আমাদের সৈনিক নাই মানি, সব কথা মানি, কোনো দ্বিমত নাই, এটাই বাস্তবতা, তাও স্বীকার করি। কিন্তু হযরত, আমরা কি বদরের মুসলমানদের চাইতেও বেশি দুর্বল? বদরের ময়দান ছেড়ে একজনও ভাগেন নাই। আল্লাহর নবীও নিজের জীবন বাঁচানোর ফিকির করেন নাই। সাহাবী মরলে সাহাবী তৈরি হবে, নবী মরলে ইসলামের কি হবে? কোরআনও পুরো নাজিল হয় নাই, ইসলামও পরিপূর্ণ হয় নাই, সবে মাত্র শুরু। মক্কায় কয়টা বিধান নাজিল হয়েছে? সবই তো প্রায় মদিনায় নাজিল হয়েছে। মক্কায় ঈমান শিখিয়েছে, মদিনায় আমলের বিস্তারিত বিধিবিধান দিয়েছে। নবীও ভাবে নাই আমি পালাই, আমি বাঁচি, অথচ মাত্র 2টা তরবারি, জাস্ট 2টা তরবারি, 2 তরবারি দিয়ে 1000 তরবারির মোকাবেলা করেছেন। হযরত, যদি বলেন যে আমরা বাস্তবে তাদের চাইতেও দুর্বল, ছেড়ে দেব। যদি বলেন তাদের সমান বা তাদের চাইতে অন্তত শক্তিশালী যে আল্লাহ বদরে বিজয় দিয়েছিলেন, ইনশাআল্লাহ সেই আল্লাহ আজও আমাদের বিজয়। তো এই কথা শোনার পরে শেখ মোহাম্মদ থানভী জিন্দেগিতে আর কখনো তাদের বিরুদ্ধে অথবা ব্রিটিশ বিরোধী জিহাদের বিরুদ্ধে ফতোয়া দেন। তাহলে বিজয় দিবেন কে? আল্লাহর ওয়াদা আল্লাহর নবীর তরিকার সাথে, আল্লাহর ওয়াদা বেদাতি কোনো তরিকার সাথে না। বেদাতি তরিকা দিয়ে গত 100 বছরে খেলাফত পতন হয়েছে, 100 বছরের বেশি হয়েছে হিজরি হিসাবে। যদি খ্রিস্টীয় হিসাব করি তাও 100 বছর। এই 100 বছরে পৃথিবীর জাস্ট 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগ জমিনেও ইসলাম কায়েম হয় নাই। কিন্তু নবীওয়ালা তরিকা দিয়ে বাংলাদেশের সমান 52টা রাষ্ট্রের সমান, বাংলাদেশের মতো 52টা রাষ্ট্রের সমান ভূখণ্ডে আজ এই 2023-এর যেই তারিখে আপনাদের সামনে বয়ান করছি, ইসলাম জিন্দা আছে। খালি মনে করেন না ওই এক দেশে মনে হয় জিন্দা না। এটা যারা জানে না তারা বলে, যারা জানে ঘাটাঘাটি করেন, চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আপনি পুরো দুনিয়ার মানচিত্র সামনে রেখে বিশ্লেষণ করেন কোন কোন জায়গায় ইসলামের শাসন জিন্দা আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাংলাদেশের মতো 52টা রাষ্ট্রের সমান ভূখণ্ডে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইসলামী শাসন আছে। যদিও খেলাফত দুনিয়ায় নাই, কিন্তু ইসলামী শাসন আছে। এভাবেই একদিন জমিন আবারও খেলাফত ফিরে আসবে।